প্রতিদিনের মতন আজও চলে এসেছি একটা রান্নার ভিডিও নিয়ে তোমাদের কাছে। আজকে ভালো মন্দ একটু যাই রান্না করি না কেন তোমাদের সঙ্গে শেয়ার করব। চলে এসেছি স্নান টান করে ঠাকুর পুজো করে রান্নাঘরে। এখন ঘড়িতে বাজে 9:30। রান্না বসিয়ে দিয়েছি, এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি তেল। আজকে কি রান্না করি সেটাই তোমাদেরকে দেখাবো। তো দেখো এখানে গোটা গোটা পটল আমি হালকা ছিলকা রেখে মানে ছাল রেখে আমি ছাড়িয়ে নিয়েছি বাদবাকিটা। এই পটলগুলো আজকে নুন হলুদ মাখিয়ে এখন আমি ভেজে নেব তেলে, নিয়ে এই পটলের আজকে ঝাল বানাবো। পটলের ঝাল করব, আরও কি করি চলো তোমরা আমার ভিডিওটা সাথে থাকো, সম্পূর্ণটাই তোমাদেরকে দেখাবো। তো চলো রান্না শুরু করা যাক। হলুদটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে মাখিয়ে নেব, নিয়ে পটলগুলো এক এক করে লাল লাল করে ভেজে তুলে নেব। যেরকম মাছ ভাজে সেরকম পটলগুলোকে প্রত্যেকটা পটল ভেজে নেব ভালো করে। মানে তেল অলরেডি গরম হয়ে গেছে, পটলগুলো ছেড়ে দেব। এরকম করে পটল কেটে গোটা গোটা পটল পোস্তও হয় কিন্তু। চলো পটলগুলোকে ভেজে নিই, নিয়ে পটলের ঝালটা কিভাবে কি করি তোমাদেরকে দেখাই। বন্ধুরা পটলগুলো আমি ভালো করে ভেজে নামিয়ে নিয়েছি। এবার পটলের ঝালটা বসাবো। ওই পটল ভাজার তেলেতেই আর একটু তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো তেলের মধ্যে কালো জিরে ফোড়ন। দেখো এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি ভালো করে। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো। সর্ষে যেহেতু বেশি কষাবো না, আর একটু ওই বাটির থেকে জল দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো, পরিমাণ মতন জল দিয়ে দেবো। সর্ষে বেশি কষালে পিটকুটে হয়ে যায়। ওর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। দিয়ে দেব একটু স্বাদ মতন মিষ্টি। নিরামিষ পটলের ঝাল একটু মিষ্টি দিতে লাগে, সর্ষে দিয়ে তো। পটলটা ভেজে নিয়েছি, পটলটা আর আলাদা করে সিদ্ধ হওয়ার কিছু না, এটা আর একটু ভালো করে ফুটে গেলেই নামিয়ে নেব। আমার পটলের ঝালটা হয়ে গেছে, এবার কি বসাই তোমাদেরকে দেখাবো। চলো আগে পটলের ঝালটা নামিয়ে নিই। এটা বেশি জল দেওয়ার ছিল না, আর জলও দিলাম না আমি, কেন পটলটা সেরকম কিছু সিদ্ধ হওয়ার ছিল না, ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এটা আগেভাগেই সিদ্ধ হয়ে গেছে, ওই জন্য মশলার বাটি ধুয়ে যেটুকু জল দিয়েছিলাম ওইটুকুর মধ্যেই পটলটা সিদ্ধ করলাম, যেটুকু যা বাকি ছিল। তো চলো পটলের ঝালটা নামিয়ে নিই। পটলের ঝালটা নামিয়ে নিয়েছি। এখানে আরেকটা যে বসাবো এখানে চিকেন। আমি এখানে আলুটা একটু ভেজে নেব, কড়াইতে দিয়ে দেবো, তেল দিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে আলুগুলো ভেজে নেব।
আলুগুলো একটু ভেজে নিই, তারপরে চিকেনটা বসাবো। আলুটা ভেজে নিয়েছি। আজকে চিকেনটা আমি একটু অন্য স্টাইলের করব। চিকেনটা করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। চিকেনটা আজকে না আমি একটু তেলে ফ্রাই করে নেব, নিয়ে চিকেনটা বসাবো। তো চলো চিকেনগুলো আগে একটু ভেজে নেওয়া যাক। দেখো ডিপ ফ্রাই করবো না, এরকম হালকা করে ফ্রাই করবো, এরকম করে পুরো চিকেনটা ফ্রাই করে নেবো, করে নামিয়ে নিয়ে তারপরে চিকেনটা কষিয়ে বসাবো। কীভাবে কী করি চলো তোমাদেরকে দেখানো যাক। বন্ধুরা, চিকেন আর আলুটা ভালো করে আমি ভেজে নিয়েছি লাল লাল করে, দেখতে পাচ্ছ। এবার চিকেনটা বসাবো। চিকেনটা আজকে আমি অন্য সময় চিকেন করি কি জল দিই না, আজকে কিন্তু একটু জল দিয়ে একটু হালকা পাতলা করে ঝোল ঝোল করবো। তো আজকে এখানে কড়াইতে দিয়ে দিয়েছি তেল, দেব গোটা গরম মশলা, বাবা দিয়ে দেবো এটা কুচানো পেঁয়াজ। চলো পেঁয়াজগুলো আগে একটু মজে দিই, একটু ভাজা হয়ে গেলেই পেঁয়াজগুলো মজে যাবে। তারপরে মশলাগুলো দেবো এক এক করে। তো চিকেনটা আমার এই পেঁয়াজটা মজে গেছে, তা আমি এবার একে একে মশলাগুলো দিয়ে দেবো। দেখেছো হালকা করে করবো বলে আজকে কিন্তু তেলটা অনেকটাই কম দিয়েছি। এবার দিয়ে দেবো সব মশলাগুলো, একটু দিয়ে দেবো আদা রসুন পেস্ট, দেবো লঙ্কার গুঁড়ো, দেবো হলুদ গুঁড়ো, দেবো পরিমাণ মতো নুন। মশলাটা শুকনো কষাবো না, পুড়ে যাবে মশলাটা, আমি একটু জল দিয়ে মশলাটা কষাবো। চলো মশলাটা ভালো করে কষানো যাক। দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এর মধ্যে এবার ভেজে রাখা চিকেন আর আলুটা দিয়ে কষাবো। চিকেন দিয়ে যে কত জল বেরোয়, যারা মনে করছো চিকেনটা একটু করে জলটা যাতে না বেরোয়, তারা একটা লাগাতে পারে বুদ্ধি। চিকেনটা একটু নুন হলুদ মাখিয়ে তেলে ফ্রাই করে নিলে কিন্তু চিকেন দিয়ে সেই জলটা কিন্তু আর বেরোয় না রান্না করার সময়। একটু মশলার সাথে কষিয়ে নিই। আজকে চিকেনটা অন্য সময় আমি জল ছাড়া করি, আজকে চিকেনটা একটু জল দিয়ে ঝোল টাইপের করব। আমার চিকেনের বলেছিলাম আজকে হালকা পাতলা ঝোল করব। তো দেখো আমার চিকেনের হালকা পাতলা ঝোল কিন্তু হয়ে গেছে, দেখেছো পাতলা করে করেছি। এরম করেও তোমরা চিকেনটা এরম হালকা পাতলা করে সবসময়, আমি কোনো দিনই চিকেনে জল দিই না যদিও, আজকে ভাবলাম গরম তো খুব একটা রিচ করব না, তো আজকে একটু পাতলা করে ঝোল করব। তো দেখো চিকেনটা আজকে পাতলা করে সুন্দর করে ঝোল করেছি। পুরো ভিডিওটা দেখবে, তোমরা দেখলে বুঝতে পারবে। আশা করি গরমে এরম করে যারা মাংস খাবে বলছো ও রিচের ভয়ে খেতে চাইছো না, তো বলবো তারা আমি যেভাবে আজকে করেছি এইভাবে করে একবার ট্রাই করতে পারো বাড়িতে, খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। তো চলো এটা নামিয়ে নিয়ে আজকে আমি এখন একটা ভাজা বসাবো। তো ভাজাটা কি ভাজা বসাবো তোমাদেরকে দেখানো যাক, আগে আমি চিকেনটা নামিয়ে নিই। চিকেনটা ভালো করে আমার কষানো হয়ে গেছে। চিকেনটা দিয়ে দেখছো এক ফোঁটা জল দেখা যাচ্ছে, কেন বলো তো, চিকেনটা যেহেতু ফ্রাই করে নিয়ে করছি। আর কাঁচা চিকেন দেখবে মশলার সঙ্গে দিতে না দিতে একদম এক কড়াই জল বেরিয়ে যায়, এই জন্য একটু ফ্রাই করে নিয়ে আজকে করেছি, দেখো একদম জল বেরোয়নি।
চলো এবার একটু জল দিয়ে দিই। আজকে বলেছি চিকেনটা আমি একটু ঝোল বানাবো, এর জন্য আমি চিকেনটা ভেজে করেছি। ভেজে করতে একটা সুবিধা হয়েছে, দেখো চিকেন দিয়ে একটু জল বেরোয়নি। চলো এবার একটু জল দিয়ে দিই পরিমাণ মতন। এটা এবার একটা চাপা লাগিয়ে ফুটতে দেবো চিকেনটাকে। চলো চিকেনটা একটু একটা চাপা দিয়ে দিই, দিয়ে ফুটতে দিই। আমি নিয়েছি কড়া ধুয়ে মেজে বসিয়ে দিয়েছি গ্যাসে, কড়াই দিয়ে দিয়েছি তেল। আমি একটা ভাজি করব। ভাজিটা কি তোমাদেরকে দেখাই, চলো। আজকে ভাজা করব আমি, এই যে দেখো ছোট ছোট ডুমো ডুমো করে কুমড়ো কেটে নিয়েছি। কুমড়োটা এত মিষ্টি আর কালারটা দেখছো, এই কুমড়োটা আজকে ভাজি করব। তো ভাজিটা কিভাবে করি তোমাদেরকে দেখাই, চলো। আজকে তেলের মধ্যে ফোড়নও দেবো, দেখো কালো জিরে, শুকনো লঙ্কা ও রসুন, এইটা ফোড়নও দেবো। এইভাবে একদিন কুমড়ো ভাজি করে খেয়ে দেখবে, শুকনো ভাত দিয়ে বেশ ভালো লাগে। একটু রসুনটা বেশি করে থেতো করে দেবে। দিয়ে দিলাম কুমড়োগুলো। এতে কিন্তু কিচ্ছু পড়বে না, শুধু নুন আর হলুদটাই দেবো, আর কিছু দেওয়ার নেই। দিয়ে এটা এবার শুধু লাল লাল করে ভাজা হবে। যারা কুমড়ো পছন্দ করো না বা কুমড়ো খেতে চাও না, তা আমি বলবো এই রেসিপিটা একদিন বাড়িতে ট্রাই করতে পারো। ভাত দিয়ে কিন্তু দারুণ লাগে খেতে। আমার কুমড়ো ভাজা কিন্তু হয়ে গেছে। নুন হলুদটা তোমাদের কী আর দেখাবো বলো, এটাই দিয়ে দিয়েছি। যে লাল লাল করে আমার কুমড়ো ভাজা হয়ে গেছে। এই কুমড়ো ভাজা দিয়ে ভাত মেখে খেতে কিন্তু খুব ভালো লাগে খেতে। যারা কুমড়ো পছন্দ করো না তাদেরকে বলবো এইভাবে একবার করে খেতে, করে খেয়ে দেখে আমায় জানিও কমেন্ট করে কেমন লাগলো। ভালো লাগলেও বলো আর খারাপ লাগলেও বলো। তো চলো আজকে কিছু রান্না করেছি তোমাদেরকে দেখাই প্রথম থেকে। ভিডিওর মাধ্যমে অবশ্য প্রথম দিয়ে সবটাই দেখেছি, তবু শেষে সবটাই দেখাবো কী কী করলাম। ওরা তাহলে দেখলে আজকে আমি কি কি রান্না করলাম শুরুর থেকে। আজকে করেছি পটলের ঝাল সর্ষে বাটা দিয়ে, আর করেছি লাল লাল চিকেনের ঝোল পাতলা করে, গরম যেহেতু পাতলা করে করেছি, আর করেছি কুমড়ো ভাজা। তো আজকে আমার দুপুরের মেনু এই 3 রকম পদ রইল: কুমড়ো ভাজা, পটলের ঝাল আর চিকেনের ঝোল। তো চলো রান্নাগুলো 3টে রান্না যদি দেখতে চাও আমার পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করবে, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি ভালো লাগে। অবশ্যই ভিডিওগুলো ছাড়লে প্রথমে তোমার কাছে গিয়েই পৌঁছাবে। তো চলো টাটা, নেক্সট ভিডিওতে আশা করি কোনো একটা রান্নার ভিডিও নিয়েও আবারও তোমাদের মাঝে আমি হাজির হতে পারবো। তো চলো এখানে আজকে ভিডিওটা শেষ করলাম।